একটি 40 ইঞ্চি দীর্ঘ এবং 32 ইঞ্চি প্রস্থ সম্পন্ন কাগজের টুকরো সমান 16টি ভাগে ভাগ করা হলে প্রতিটি ছোট টুকরো আকারে কি হতে পারে? এখানে বলছে 40 ইঞ্চি দীর্ঘ এবং 32 ইঞ্চি প্রস্থ, তাহলে হচ্ছে 40 ইন্টু 32 এর ক্ষেত্রফল। এবার বলেছে 16টি সমান ভাবে কাটলে, 16 মানে আমি যদি 16টাকে দুই ভাগে মানে ভেঙে নিই, 4 ইন্টু 4, 4 ইন্টু 4, তাহলে এখানে কাটলে কত? 4 10 40, আর এটা 4 8 32। তাহলে কি প্রতিটি যে টুকরো তৈরি হবে তার ক্ষেত্রফল কত হবে? 10 ইন্টু 8, 10 ইন্টু 8। একটি বর্গাকার মাঠের প্রতিটি দিক 35 মিটার লম্বা। এই মাঠটির দুইটি কর্ণের দৈর্ঘ্য সমষ্টি প্রায় কত মিটার? তাহলে বলেছে যে এই একটা বর্গাকার মাঠ যার প্রতিটি দৈর্ঘ্য 35 মিটার করে। এখন 35 মিটার, প্রত্যেকটা 35 মিটার, বা এটাকে আমি এ ধরলাম, আর এর এ একটা কর্ণ আর এ একটা কর্ণ। বলেছে দুটি কর্ণের যোগফল কত? তাহলে আমরা কি জানি? বর্গের কর্ণ সূত্র কি? কর্ণ সমান সমান a রুট 2, a রুট 2। এখানে এর মান কত? এর মান হচ্ছে 35, 35 রুট 2 প্লাস 35 রুট 2। এখানে দুটো কর্ণ আছে, তাহলে কত হবে? 70 রুট 2, 70 রুট 2। উত্তর হিসেবে 5 পাওয়ার জন্য 3.40 সঙ্গে 8 এর কত শতাংশ যোগ করতে হবে? বলছে উত্তর হিসেবে কত পাওয়ার জন্য? 5 পাওয়ার জন্য। তাহলে 5 পাওয়ার জন্য 3.40 সঙ্গে, তাহলে 5 মাইনাস 3.40, অর্থাৎ 3.40 সঙ্গে যত যোগ করে হচ্ছে কত যোগ করে 5 পাবো? তাহলে ওদের বিয়োগফল কত? 1.60, 1.60। তাহলে 3.40 সঙ্গে 1.60 যোগ করলে 5 পাবো, তো 5 পাবো। এখন জানতে চেয়েছে যে এই 1.60টা 8 এর কত শতাংশ, বা 8 এর কত শতাংশ বা পার্সেন্টেজ। তাহলে 8টা কত? 8টা 100%, 8টা 100%। তাহলে 1 কত? 100/8, আর 1.60 কত? 100 ইন্টু 1.60/8। এটা শূন্য কেটে গেল, এটার জন্য 10, 8 দুগুণে 16, 2 সমান 20%। অর্থাৎ 8 এর 20% 3.4 এর সঙ্গে যুক্ত হলে 5 হবে। একটি চৌবাচ্চা 10 ঘন্টায় ভরে যায়, কিন্তু একটি ছিদ্র থাকায় 2 ঘন্টা বেশি সময় লাগে। ভরা চৌবাচ্চাটি ছিদ্রের মাধ্যমে কত ঘন্টায় খালি হবে? তাহলে এইখানে একটি চৌবাচ্চার দুটো ছিদ্র আছে, এটা এ ছিদ্র ভরে আর বি ছিদ্র খালি করে। এ ছিদ্র ভরে আর বি ছিদ্র খালি করে। তাহলে কি বলতে পারি? এ যখন চলে তখন সেটা 10 ঘন্টা ভরে, আর যখন বি চলে, যখন এ বি চলে তখন কি হয়? 12 ঘন্টায় ভরে। তাহলে এলসিএম কত? এলসিএম 60। অর্থাৎ চৌবাচ্চার ধারণ ক্ষমতা কত? 60 লিটার। এখন এ তাহলে 6 60, 6 করে দেয়, আর বি 5 বারং 60, 5 করে। তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত? 1। অর্থাৎ একটা কে খালি করে? একটা খালি করে বি, অর্থাৎ বি প্রতি ঘন্টায় 1 লিটার করে খালি করে। এখন বলেছি যে 60 লিটার জল খালি করবে, তাহলে 60/1 সমান সমান 60 ঘন্টা সময় লাগবে। এটাকে আবার একটু অন্যরকম ভাবে করা যায়। কি না? পূর্বের টাইম ইন্টু পরের টাইম বাই টাইম ডিফারেন্স বা সময়ের পার্থক্য। তাহলে পূর্বের টাইম কত? পূর্বের টাইম 10 ঘন্টা যখন এ একা ভরে। আচ্ছা, যখন এ বি ভরে তখন কত? তখন লাগে 12 ঘন্টা। অর্থাৎ পূর্বের টাইম 10 ঘন্টা, পরের টাইম 12 ঘন্টা, 12 ঘন্টা। আর দুইয়ের মধ্যে পার্থক্য কত? 2, 14 12, অর্থাৎ 60। অর্থাৎ বি পাইপ 60 ঘন্টায় খালি করবে।
কত সময়ে একটি 100 মিটার লম্বা ট্রেন প্রতি ঘন্টায় 36 কিমি বেগে ধাবমান হয়ে 150 মিটার একটি ব্রিজকে অতিক্রম করবে? এখন 100 মিটার যে ট্রেনটি একটা 150 মিটার ব্রিজকে অতিক্রম করা মানে কি না ট্রেনটি নিয়ে দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্যকে বা ব্রিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে ট্রেনটি যখন ব্রিজকে অতিক্রম করবে নিয়ে দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য তাকে মোট 250 মিটার অতিক্রম করতে হবে। 250 মিটার অতিক্রম করতে হবে। এখন ট্রেনের গতিবেগ কত? ট্রেনের গতিবেগ বলেছে 36 কিলোমিটার। তাহলে 36 কিলোমিটারটাকে কি করতে হবে? এটা মিটার পার সেকেন্ডে আনতে হবে। 36 ইন্টু 5/18 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ট্রেনটি প্রতি সেকেন্ডে 10 মিটার যায়। এইবারে কি হলো? এবার কি করবো? লিখবো যে 10 মিটার যায়, ট্রেনটি 10 মিটার যায় 1 সেকেন্ডে। 1 মিটার যায় কত? 1/10 সেকেন্ডে। এবং 250 মিটার 250 মিটার যায় 250/10 সেকেন্ডে সমান 25। অর্থাৎ ট্রেনটি টোটাল ব্রিজটাকে অতিক্রম করতে সময় লাগবে 25 সেকেন্ড। 25 সেকেন্ড। দুইটি সংখ্যার যোগফল 37 এবং গুণফল 330 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে দুটি সংখ্যার যোগফল কত? 37। তাহলে ধরি দুটি সংখ্যা a আর b, তাহলে দুটি সংখ্যার যোগফল কত? 37। আর গুণফল a ইন্টু b, এটা কত? এটা হচ্ছে 330। এখন 37 কে দুটি সংখ্যা এমন ভাবে ভাগ করব যাতে তাদের গুণফল হচ্ছে 330 হয়। ধরি একটি সংখ্যা কত? 14। একটা যদি 14 হয় অন্যটি হবে কত? 23। তাহলে একটা 14, একটা 23। তাহলে একক স্থানীয় সংখ্যা কি আছে? একক স্থানীয় সংখ্যা 0 আছে, তাই এই দুটো একক স্থানীয় গুণ করলে 3 4 12, তাহলে 2 আসছে, তাহলে এই দুটো বাদ। এবার কি হবে? আমি 12 নিতে পারি আর 25 নিতে পারি। 12 25 37। এবার গুণ করে দেখবো। 5 এবং 6 0 হয় তোমার 6, 12 মধ্যে 24 আর 6 30। তাহলে কি হচ্ছে? 300 হচ্ছে না, তাই এই দুটো সংখ্যা চলবে না, তাহলে এই দুটো বাদ। এখন নিয়ে যাবো কত? 14 না, আগে 12 ধরলাম, এবার 15 ধরবো। 15 আর এটা 22। কি হচ্ছে? 15 মধ্যে 30 এর 0, 15 30 আর 3 33, 330। তাহলে আমি সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এখন বলে যে সব থেকে ছোট সংখ্যা কোনটি? এই দুটোর মধ্যে ছোট সংখ্যা কত? 15। এটাকে আবার একটু অন্যরকম ভাবে করা যায়। কিভাবে? না সূত্র ফেলে আমি কি পাচ্ছি? আমার a প্লাস b সমান কত? 37। আচ্ছা, a প্লাস b হোল স্কয়ার সমান 37 এর হোল স্কয়ার বা 37 এর স্কয়ার। এটা হবে a মাইনাস b প্লাস 4ab। তাহলে 37 স্কয়ার কত? 7 7 49 9, 4 3 7 21, 21 গুণে 42, 42 আর 4 46 6 4 3 4 12 চলে, এই 3 থেকে 9 আর 4 13, অর্থাৎ 1369। এইবারে কি পাচ্ছি? এবির মান আছে তো, এবির মান কত? এবির মান 330। এখানে 4 ইন্টু 330, তাহলে a মাইনাস b এটা হোল স্কয়ার প্লাস 4 ইন্টু 330। এবারে এটাকে এইদিকে নিয়ে যেতে হবে। a মাইনাস b হোল স্কয়ার সমান এটা 1369 মাইনাস 0, 3 4 12 2, 3 4 12 13, 1320।
তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কত 49। তাহলে a মাইনাস b সমান 7, a মাইনাস b সমান 7। এবার তাহলে কি পাচ্ছি a প্লাস b সমান 37 আর a মাইনাস b সমান 7। এবার কি হয় দুটি সংখ্যার যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা এবং 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 দুটি সংখ্যার যোগফল থেকে বিয়োগফল বাদ দিলে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা। তাহলে আমার চেয়ে কত ছোট সংখ্যা, তাহলে এই দুটো বিয়োগ কত 30, 30/2 সমান 15। অর্থাৎ ছোট সংখ্যাটি কত 15। দুইটি পরপর যুগ্ম সংখ্যার বিয়োগফল হলো বড় যুগ্ম সংখ্যার 50%। সংখ্যা দুটির গড় কত? এখানে দুটো যুগ্ম সংখ্যা কি কি? এখানে দুটো যুগ্ম সংখ্যা হচ্ছে একটা x আর একটা হচ্ছে x প্লাস 2। এবার হচ্ছে দুটি যুগ্ম সংখ্যার বিয়োগফল বড় যুগ্ম সংখ্যা 50%। তাহলে দুটো যুগ্ম সংখ্যার বিয়োগফল x প্লাস 2 মাইনাস x সমান x প্লাস 2 বাই হাফ, 50% মানে হাফ। এবারে তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত হচ্ছে x x কেটে গেল, 2 is equal to x plus 2/2। এই দুইটা এদিকে গেল 4, x plus 2 সমান 4 আর x সমান কত 2, x সমান 2। তাহলে বলেছে দুটি সংখ্যার গড় কত, x এর মান কত, x এর মান 2 আর x plus 2 এর মান কত, x plus 2 এর মান 4। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 6। বলেছে দুটি সংখ্যার গড় কত 6/2, দুটি সংখ্যা বাই 2 সমান 3। অর্থাৎ ওই দুটি যুগ্ম সংখ্যার গড় হচ্ছে 3। কত টাকা সুদ 6% হবে 3 বছরের 90 টাকা। তাহলে বলেছে আমার প্রিন্সিপাল চেয়েছে, তাহলে আমরা কি জানি p t r বাই 100 সমান ইন্টারেস্ট। এখানে বলেছে কি না প্রিন্সিপালটা চেয়েছে, তাহলে প্রিন্সিপাল ইনটু টাইম বলেছে কত, টাইম বলেছে 3 বছর আর রেট বলেছে 6% বাই 100। সুদ পাচ্ছি কত 90 টাকা, 90 টাকা। এবার তাহলে কি হবে p সমান 90 ইনটু 100 3 ইনটু 6। তাহলে এটা কাটে কত 30, এটা 5 30 সমান 500। অর্থাৎ আসলের পরিমাণ 500 টাকা। একটি দ্রব্যের জন্য লেখা তালিকা মূল্য হলো 400 টাকা। যদি ওই মূল্যের উপর দুটি ধাপে 10% এবং 6% রিবেট দেওয়া হয় তাহলে ক্রেতাকে কত টাকা দিয়ে কত টাকা মূল্য দিতে হবে? এখানে বলেছে 400 টাকা। অর্থাৎ ধরি কোন একটি দ্রব্যের প্রিন্টেড বা মার্ক প্রাইস দেওয়া আছে 400 টাকা। এখন বিক্রেতা প্রথমে 10% ছাড় দেবে, পরে 6% ছাড় দিয়ে বিক্রি করবে। এখন বলেছি তার বিক্রয় মূল্য কত, বা যদি কোনো ক্রেতা কিনে তাহলে তার ক্রয় মূল্য কত। তাহলে দ্রব্যটির হচ্ছে প্রিন্টেড প্রাইস কত 400 টাকা। এই 400 টাকা থেকে প্রথমে 10% ছাড় দিচ্ছে, তাহলে 400 10% কত, 400 টাকা 10% 40 টাকা। তাহলে 400 টাকা 400 সমান 100, তাহলে 10% 40। তাহলে এখান থেকে 40 টাকা বাদ দিয়ে দাম কত হবে 360 টাকা, 360 টাকা। এইবার বলেছে এই টাকার উপরে যদি 6% ছাড় দেওয়া হয় তাহলে এটা তো হয়ে গেল। এইবার বলেছে 360 সমান 100%। তাহলে 10% কত 36 টাকা। তাহলে 1% কত, তাহলে 3.6। আমার চেয়েছে কত 6%, তাহলে এর সঙ্গে 6 গুণ হবে 3.6 ইন্টু 6, তাহলে 318 8 সরি 6 36 6 হাতে 3 318 আর 3 21। তাহলে 21 টাকা 60 পয়সা হচ্ছে বাদ যাবে। এখান থেকে 21 টাকা 60 পয়সা বিয়োগ দিয়ে দাও, তাহলে 0 4 2 8 3 3। অর্থাৎ 338.40 টাকায় দ্রব্যটি বিক্রয় হবে বা কোনো ক্রেতা কিনবে।
5 ডজন কলমের দাম 225 টাকা হলে 34টি কলমের দাম কত টাকা? তাহলে 5 ডজন কলমের দাম কত বলেছে? 285 টাকা। তাহলে 5 ডজন মানে কত? 5 ডজন মানে 5 ডজন মানে 5 ডজন সরি ডি 5 ডজন সমান সমান 60 টাকা। 60টা, তাহলে 60টি কলমের দাম কত? 234। 60টি কলমের দাম কত বলেছে? 285 টাকা। 285 টাকা। এখন জানতে চেয়েছে যে 34টি কলমের দাম কত, তাহলে একটি কলমের দাম কত হবে? 285/60 আর 34টা কলমের দাম। ষাট, তাহলে এটা 17 দুগুণে 34 আর 30। আচ্ছা, এটা 5 দিয়ে কাটবো, 5 × 30, 5 × 25, 5 × 7 = 35, 5 × 7 = 35, 5 × 25, 3 × 5 = 35। সেটা কি কত হবে? 7 × 17 119 এর 9, সরি এখন বাড়াড়ি যাবে। 3 দুগুণে 6, 3 × 19 = 57, 3 × 19 = 57। তাহলে 9 × 17 153, 3 5 এই 15, 17 × 17, 17 × 15 32, 32/2, 32/2 সমান সমান 2 × 1 = 2, 6 দুগুণে 12, 2 × 1 = 2, 5 দুগুণে 10, অর্থাৎ 161.5 টাকা, বা ওটাকে বলতে পারি 160 টাকা। এখানে রাউন্ড ফিগার দেওয়া রয়েছে 160 টাকা। পরপর তিনটি অযুগ্ম সংখ্যার যোগফল সবথেকে ছোট সংখ্যাটির থেকে 120 বেশি, মাঝের সংখ্যাটি কত? এখানে তিনটি অযুগ্ম সংখ্যা ধরি, তিনটি অযুগ্ম সংখ্যা কি? x, একটা x+2 আর একটা x+4। এমন যে এই তিনটি সংখ্যার যোগফল ছোট সংখ্যাটির থেকে 120 বেশি, তাহলে তিনটি সংখ্যার যোগফল ছোট সংখ্যাটির থেকে 120 বেশি। তাহলে এই তিনটে যোগফল 3x + 6 = x + 120। তাহলে এটা যখন এদিকে আসবে x টা, তাহলে 3x - 2 মানে 2x, এটা কত হবে? 114। x টা 6 টা যখন এদিকে যাবে, তাহলে x সমান সমান কত? 57, 114/2 বা 57, অর্থাৎ x এর মান 57। এবার আমরা জানতে চেয়েছি যে মাঝের সংখ্যাটি কত। মাঝের সংখ্যা এটি, তাহলে x + 2টা হচ্ছে মাঝের সংখ্যা, তাহলে x এর মান কত? 57 + 2 সমান সমান 59, অর্থাৎ মাঝের সংখ্যাটি হলো 59। একটি সংখ্যা থেকে 28 বাদ দেওয়া হলে ফলটি সংখ্যা 86% হয়, সংখ্যাটি 25% কত? ধরি সংখ্যাটি কত? 100%। 100%। এখান থেকে যদি 28 বাদ দেওয়া হয়, তাহলে 28 মানে রিয়েল ভ্যালু 28 যদি বাদ দিই, তাহলে সংখ্যাটি হবে 86। এখান থেকে 28 বাদ দিলে কত হবে? 86%। তাহলে শতাংশের বিচারে 100 থেকে 86 কত কম? 14% কম, বা 14% কম। আর রিয়েল ভ্যালুতে কত কম? রিয়েল ভ্যালুতে হচ্ছে 28 কম, রিয়েল ভ্যালুতে হচ্ছে 28 কম। তাহলে 14% যদি 28 হয়, তাহলে একে কত আর 100% কত? 28 × 100/14, 200, অর্থাৎ প্রকৃত সংখ্যাটি হলো 200। এবার আমরা জানতে চাই যে কত? 25% কত? তাহলে 25% এখান থেকে বের করা যেত। তাহলে 25%টা কি? 100 কে যদি 4 দিয়ে ভাগ করি, 100 কে যদি 4 দিয়ে ভাগ করি 100% কে, তাহলে কত পাবো? 25%। ঠিক তেমনি 200 কে যদি 4 দিয়ে ভাগ করি কত পাবো? 50, অর্থাৎ 25% হলো 50। অথবা আমরা লিখতে পারি 100% যদি 200 হয়, তাহলে 25%
কত। দস্তা এবং টিনের 50 কেজি সংকর ধাতুতে প্রথম ধাতুর হলো 60%। এই ধাতুতে কত ভাগ দস্তা মেশালে দস্তার ভাগ 75% হবে। এখন পড়ে যে তাহলে আমার দস্তা আর টিন, দস্তা ইস টু টিন, টিন। এখন বলেছে যে দস্তা আছে 60%, আর তাহলে টিন কত, টিন আছে 40, আমার মোট তো 100%, তাহলে দস্তা যদি 60 হয় তাহলে টিন হবে 40। এখন বলেছে তাহলে এটা অনুপাত ভাঙলে 3:2। এখন বলেছে এইরূপ 50 কেজি সংকর ধাতু, তাহলে 50 কেজি হলে এই 2 যোগ কর 5, 5 দিয়ে ভাগ করলে কত 10, অর্থাৎ পার ইউনিট 10 করে। তাহলে দস্তা আছে কত, দস্তা আছে 30 কেজি, 3 আছে 30, আর এটা 2 × 10 মানে 20, অর্থাৎ 30 কেজি দস্তা আছে আর টিন আছে 20 কেজি। এইবার বলেছে যে আরো কত কেজি দস্তা মেশালে দস্তা আর টিনের অনুপাত হবে 75:25, তাহলে 75% হলে এটা 25 হবে, তাহলে এটাকে অনুপাতে ভাঙলে কত হবে 1:3, 1:3। এখন বলেছে যে আরো কত দস্তা মেলাতে হবে। আমার দস্তা তো টিন ফিক্সড, কিন্তু দস্তা ফিক্সড নয়, তাহলে এক ইউনিট তো 20 ছিল, 20 থাকবে, তাহলে এক যদি 20 হয় তাহলে 3 কত, 3 তাহলে 60, অর্থাৎ আগে 30 কেজি দস্তা ছিল, এখন আরো 30 কেজি, অর্থাৎ এখনো আরো 30 কেজি দস্তা মেশালে তাহলে দস্তা টিনের অনুপাত বা দস্তার শতাংশের ভিতরে দস্তার পরিমাণ হবে 75%। যদি কোনো সংখ্যাকে একই সংখ্যার 1/5 দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল হবে 180। সংখ্যাটি কত? এখন ধরি সংখ্যাটি কত, x, এর সঙ্গে এই সংখ্যার 1/5 ইন্টু x/5 যদি গুণ করা হয় তাহলে সংখ্যাটি কত পাবো, সংখ্যাটি পাবো 180। এখন জানতে চাইছে যে সংখ্যাটি কত, অর্থাৎ x এর মান কত। তাহলে এই দুটো গুণ করলে কি হবে, x² বাই 5 = 180, x² = 900, আর x √900 বা 30, অর্থাৎ x এর মান বা সংখ্যাটি হলো 30। কোন ব্যাটসম্যান তার একাদশতম ইনিংসে 100 রান করায় তার প্রতি ইনিংসের গড় রান 5 করে বৃদ্ধি করলো। এই একাদশতম ইনিংসের পর তার গড় রান কত হলো? এখন ব্যাটসম্যানটি কি হয়েছে না, 10তম ইনিংসে কিছু রানের গড় ছিল, একাদশতম ইনিংসে 100 রান করেছে, ফলে তার গড় যা ছিল তার পূর্বের থেকে 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে একাদশতম ইনিংসে সে কত রান করেছে, 100 রান করেছে, আর পূর্বে যা গড় ছিল তার থেকে 5 করে বেশি হয়েছে, অর্থাৎ 5 × 55 রান সে বেশি করেছে, অর্থাৎ একাদশতম ইনিংসে পূর্বের থেকে 55 রান বেশি করেছে। তাহলে এখান থেকে 55 বাদ দিয়ে দাও, 45। অর্থাৎ 10তম ইনিংসে তার রানের গড় ছিল, 10তম ইনিংসে তার রানের গড় ছিল কত, 45, আর একাদশতম ইনিংসে তার গড় তো 5 বৃদ্ধি পেয়েছে, 45 + 5 = 50, অর্থাৎ একাদশতম ইনিংসের শেষে তার রানের গড় হবে 50। একদল সৈন্যকে 10, 15 কিংবা 25 জন করে লাইনে দাঁড় করানো যায়, আবার তাদেরকে বর্গাকারেও দাঁড় করানো যায়। সর্বনিম্ন কতজন সৈন্য থাকতে পারে? তাহলে 10, 15 এবং 25, 10, 15, 25 এর এলসিএম কত, 10, 15, 25 এর এলসিএম হচ্ছে 150। এখন এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেই উত্তরগুলো, অর্থাৎ কত দ্বারা ওই হচ্ছে বর্গ সংখ্যাগুলোকে 150 দিয়ে যে সংখ্যাটি ভাগ যাবে সেটি আমাদের উত্তর। তাহলে এখানে উত্তর কি কি আছে, 400 কে 150 দিয়ে ভাগ যায় না, 625 হচ্ছে 150 দিয়ে ভাগ যায় না, 900 150 দিয়ে ভাগ যায়, এবং 1225 হচ্ছে 1225 150 দিয়ে ভাগ যায় না। তাহলে কি উত্তর হবে,
হচ্ছে 900 অর্থাৎ 150 ইন্টু 6 করলে কত হবে 6×90 900 অর্থাৎ উত্তর হবে 900। একজন লোক তার গন্তব্যস্থলে প্রতি ঘন্টায় 5 কিলোমিটার গতিবেগে যায় কিন্তু ফেরার পথে ঘন্টায় 20 কিলোমিটার গতিবেগে ফেরে। সার্বিক যাতায়াত তার গতিবেগ গড়ে ঘন্টায় কত কিলোমিটার? এখন সে যায় কত 5 কিলোমিটার বেগে যায় এবং ফেরে 20 কিলোমিটার বেগে। আর তাহলে গড় গতিবেগ করতে হবে, একটা সূত্র আছে, কি সূত্র না 2ab/a + b। কি আছে 2 × 5 × 20 আর 5 আর 20 যোগফল 25, তাহলে 5 × 5 = 25, 4 × 5 = 20, 4 না, অর্থাৎ তার গড় গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা, 8 কিলোমিটার পার ঘন্টা।